এই পৃথিবীতে বহু মানুষ আছে যারা ভালো কাজ এবং জীবনের আশায় গ্রাম ছেড়ে শহরের পথে রওনা দেন, কিন্তু শহর জীবনের এই স্বপ্ন বাস্তবে অনেক কঠিন। ঘিঞ্জি পরিবেশ, অস্বাস্থ্যকর জীবন, ঘন্টার পর ঘন্টা ট্রাফিক জ্যাম ইত্যাদি। তবে আজকের ভিডিওতে আমরা যে শহরগুলি আপনাকে দেখাতে চলেছি তারা যেন এই সমস্ত সীমা পার করে ফেলেছে। এরা যেন এই পৃথিবীতেই নরকের শহরে পরিণত হয়েছে। এখানকার মানুষের কাছে যদি অন্য কোনো উপায় থাকতো এরা হয়তো সবাই পালিয়ে যেত। কিছু শহর দেখে স্বাভাবিক মনে হলেও এর ভেতরে রয়েছে আসল কাহিনী, এবং বাকিদের দেখেই আপনি বুঝে যাবেন এরা আসলে কতটা ভয়ানক। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। শহরের মাঝখানে বিশাল গর্ত। সাইবেরিয়ার একটি শহরের মাঝখানে এত বড় গর্ত কি করছে? এটি আসলে মির খনি, যার চারপাশে গড়ে ওঠা শহরটির নাম মিরনি। মূলত এখানে প্রচুর হীরা পাওয়া যাওয়ার কারণে এই শহরটি তৈরি হয়েছিল। খনিটি প্রায় 525 মিটার গভীর এবং 1.2 কিলোমিটার ব্যাসের, যা বিশ্বের অন্যতম বৃহত্তম খননকৃত গর্ত। এই শহরের অর্থনীতি পুরোপুরি হীরা খনির উপর নির্ভরশীল। তবে এখানে বসবাস করা খুবই কঠিন, কারণ এটি একদম দূরবর্তী অঞ্চলে অবস্থিত এবং এর তাপমাত্রা ভয়ঙ্কর কম। শীতকালে -40 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। এত প্রতিকূলতার মধ্যেও এই শহর রাশিয়ার হীরা শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে। ম্যাগনিটোগর্স্ক রাশিয়ার দূষিত শহর। ম্যাগনিটোগর্স্ক রাশিয়ার অন্যতম দূষিত শহর। এখানে জন্ম নেওয়া শিশুদের মাত্র 28% পুরোপুরি সুস্থ হয়ে জন্ম নেয়। শহরটি ইউরো নদী দ্বারা বিভক্ত। পশ্চিম অংশটি ইউরোপে এবং পূর্ব অংশটি এশিয়ায় অবস্থিত। 1930-এর দশকে এখানে বিশাল একটি ইস্পাত কারখানা তৈরি করা হয়েছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 7.5 মিলিয়ন টন স্টিল উৎপাদন করত। তবে কারখানাটি 6,50,000 টন বর্জ্য এবং 68 ধরনের বিষাক্ত রাসায়নিক উৎপন্ন করত, যা প্রায় 4000 বর্গমাইল এলাকাকে দূষিত করেছিল। একজন স্টিল কর্মচারী জানিয়েছিলেন কারখানায় থাকা পরিশোধন যন্ত্রগুলি কার্যকর অবস্থায় ছিল না, ফলে দূষণ মাত্রা ভয়াবহ আকারে ধারণ করে। 18,000 মানুষ একটি ভবনে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের কাছাকাছি কর্ভ নামক স্থানে রয়েছে একটি বিশাল ভবন, যার নাম হিউম্যান এন্ড। এটি 2015 সালে সম্পন্ন হয় এবং এতে 3708টি অ্যাপার্টমেন্ট রয়েছে। 25 তলা বিশিষ্ট এই ভবনে 35টি প্রবেশদ্বার এবং এখানে 18,000-এরও বেশি মানুষ বসবাস করে, যা এটিকে বিশ্বের অন্যতম জনবহুল অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের শিরোপা দিয়েছে। এটি এক প্রকার ছোট শহরের মতো। নিচতলায় রয়েছে দোকান, ডাকঘর, ক্যাফে, বিউটি সেলুন, এমনকি একটি প্রাইভেট কিন্ডারগার্টেনও রয়েছে। এখানকার বাসিন্দারা এই বিশাল ভবনে থাকতে পছন্দ করে। এর একটিমাত্র কারণ হলো কিছু সুবিধা এবং এটি সম্প্রদায়ের মতো অনুভূতি দেয়। তবে আপনি একবার এখানে বসবাসের কথা চিন্তা করে দেখুন। কংক্রিটের জঙ্গল। নিউ ইয়র্ক সিটি। নিউ ইয়র্ক সিটি হলো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শহরগুলির মধ্যে একটি। বিশাল এই শহর উঁচু উঁচু ভবন এবং ব্যস্ত রাস্তা দিয়ে পরিপূর্ণ। বিখ্যাত সঙ্গীতশিল্পী অ্যালিসিয়ার তৈরি করা একটি গানের কারণে অনেকেই নিউ ইয়র্ককে কংক্রিট জঙ্গল বলে ডেকে থাকে। তবে এখানে থাকা এত সহজ ব্যাপার নয়। বাড়ি ভাড়া অত্যন্ত ব্যয়বহুল, রাস্তার বাতাস গাড়ির ধোঁয়া ও দূষণে ভরা, এবং অনেক জায়গা আবর্জনা ও শব্দ দূষণে ভুগছে। কিছু কিছু এলাকায় ইঁদুরের সংখ্যাও ভয়াবহ বেশি। তবুও নিউ ইয়র্কে রয়েছে একটি বিশেষ আকর্ষণ। এটি এমন এক শহর যেখানে উত্তেজনা এবং কর্মব্যস্ততা কখনো থামে না। আর হয়তো এই কারণেই মানুষ নিউ ইয়র্ককে এত ভালোবাসে। লেন ক্রাইসিস। এই অবিশ্বাস্য যানজট দেখলে আপনার নিজের শহরের রাস্তাকে আশীর্বাদ বলে মনে হবে। 2010 সালের আগস্টে চীনের বেইজিংয়ের কাছে একটি ভয়াবহ ট্রাফিক জ্যাম হয়েছিল, যা 12 দিন ধরে চলেছিল এবং 100 কিলোমিটারেরও বেশি দীর্ঘ ছিল। গাড়ি ও ট্রাকগুলি প্রতিদিন সামান্য একটু করে সামনে এগোতে পারত। এই যানজটের কারণ ছিল সড়ক নির্মাণ কাজ এবং অতিরিক্ত যানবাহন। অনেক মানুষ ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন এখানে আটকে ছিল। স্থানীয় কিছু লোক এই সুযোগে খাবার ও জল বিক্রি করেছিল আকাশ ছোঁয়া দামে। এমন ঘটনা শুধু চীনেই নয়, বিশ্বের অনেক জায়গাতেই ঘটে থাকে। উদাহরণস্বরূপ লস অ্যাঞ্জেলেসে উৎসবের সময় এই দৃশ্য প্রায় প্রতি বছরই দেখা যায়। অনেকে মনে করে আরেকটি লেন যোগ করলেই এই সমস্যার সমাধান হতে পারে, কিন্তু বাস্তবে বিষয়টি এত সহজ নয়। থাইল্যান্ডের অদ্ভুত হোটেল। এটি হলো থাইল্যান্ডের লিবুও হোটেল, যার ডিজাইন সত্যি অদ্ভুত। এখানে জানালা, দেওয়াল এবং ব্যালকনিগুলি এত ঘনভাবে গুজে দেওয়া হয়েছে যে মনে হয় একটি আরেকটির উপর বসানো হয়েছে। প্রতিটি রুম প্রায় একই রকম, যেন কপি পেস্ট করে তৈরি করা হয়েছে। এটা দেখে সত্যি মাথা ঘুরতে থাকে, কিন্তু পাশ থেকে দেখলে এটা দেখতে এতটা খারাপ লাগে না। তবে এই অদ্ভুত হোটেলটি 5 স্টার রেটিংও পেয়েছে এবং অনেক পর্যটক এটি ভ্রমণ করতে আসে। ইউরোপের সবচেয়ে ঠান্ডা শহর। এটি ভোরকুটা। রাশিয়া ইউরোপের সবচেয়ে ঠান্ডা শহর। শীতকালে এখানে তাপমাত্রা -52 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। এমন ভয়াবহ ঠান্ডার কারণে বহু মানুষ এই শহর ছেড়ে চলে গেছে। আজকের দিনে এখানে অনেক ভবন ফাঁকা পড়ে রয়েছে। বরফ ও তুষারে ঢেকে গিয়ে একটি পরিত্যক্ত হিম শহরে পরিণত হয়েছে। ভোরকুটা শহরটি এক কঠিন সময়ের মধ্যে বন্দিরা তৈরি করেছিল। প্রচণ্ড ঠান্ডার কারণে ভবন ও অবকাঠামো দ্রুত নষ্ট হয়ে যায়। তবুও কিছু সাহসী মানুষ এখনও এই কঠিন পরিবেশে টিকে আছেন এবং এটিকে নিজেদের বাড়ি বলে মনে করেন। 8 তলা শপিং মলের উপর বাড়ি। শপিং মলের উপর বাড়ি তৈরি করা খুবই অস্বাভাবিক ব্যাপার, কিন্তু চীনের ঝুসু শহরে একটি 8 তলা শপিং মলের উপর 4টি বাড়ি তৈরি করা হয়েছে।
এগুলি দেখতে সাধারণ বাড়ির মতোই। বাগান, সুন্দর দৃশ্য, বিদ্যুৎ ও জল সরবরাহ সবই আছে, যা বাড়িগুলিকে পুরোপুরি বাসযোগ্য করে তোলে। তবে মজার ব্যাপার হলো এই বাড়িগুলি কোনো পরিবার বসবাসের জন্য নয়, এগুলি আসলে অফিস হিসেবে ব্যবহার করা হয়। চীনের কিছু শহরে 12 তলার নিচের নতুন ভবনগুলিতে সবুজ ছাদ রাখা বাধ্যতামূলক। এটি বায়ু দূষণ কমাতে এবং শহরকে আরও সুন্দর করতে সাহায্য করে। ভেনেজুয়েলার পেটারে, এক সংগ্রামী শহর। পেটারে হলো ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের একটি বিশাল এলাকা। এখানে লাল ইটের ছোট ছোট ঘর একসঙ্গে গাদাগাদি করে তৈরি করা হয়েছে। কিছু ঘর এমনভাবে তৈরি যে একজনের ছাদি আর একজনের মেঝে। এখানে নালা, চলমান জল ও বিদ্যুৎ সরবরাহ নেই। অনেকেই রাস্তার বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুৎ চুরি করে কাজ চালান। শহরটির রাস্তাগুলি সংকীর্ণ ও খাড়া, তাই চলাচল করা কঠিন। সাধারণ গণপরিবহনও কম, তাই অনেকে পায়ে হেঁটে বা ছোট মিনিবাস চড়ে যাতায়াত করে। আবর্জনা নিয়মিত পরিষ্কার করা হয় না, ফলে খারাপ গন্ধ ছড়ায় এবং মাছি ও ইঁদুরের সংখ্যা ভয়াবহ বেড়ে যায়। এছাড়াও অপরাধের হারও খুব বেশি, বিশেষ করে রাতের বেলা। নিরাপত্তার ঝুঁকি অনেক কম থাকে। তবে এত কষ্টের মাঝেও পেটারের মানুষ নিজেদের জীবনমান উন্নত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা আবর্জনা পরিষ্কার করেন, দেওয়ালে চিত্র আঁকেন এবং নিজেদের এলাকা সুন্দর করে তোলার চেষ্টা করেন। মস্কোর লম্বা শুয়ে থাকা স্কাই স্ক্রেপার। মস্কো রাশিয়ায় একটি অদ্ভুত ভবন রয়েছে, যার নাম লেইং স্কাই স্ক্রেপার। এটি অন্য সুউচ্চ ভবনগুলির মতো উপরের দিকে বাড়েনি, বরং চওড়া হয়ে শুয়ে আছে। ভবনটির দৈর্ঘ্য প্রায় 736 মিটার, যা প্রায় 7টি ফুটবল মাঠের সমান। এটি অফিস ও দোকানে ভরা এবং একটি ঘনবসতিপূর্ণ শহরের জায়গায় সঠিক ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছিল। তবে এত লম্বা সরু আকৃতির কারণে এটি অনেকটা ধাঁধার মতো মনে হয়। ভেতরে ঢুকলে একটা অনন্ত করিডোরে আটকে পড়ার অনুভূতি দেয়, যা অনেকের কাছে ঠান্ডা ও ক্লান্তিকর লাগে। ব্রাজিলে বৈষম্য। এই ছবিটি সাও পাওলো শহরের বৈষম্য স্পষ্টভাবে তুলে ধরে। এখানে দেখা যায় একপাশে বিলাসবহুল ভবন আর অন্য পাশে ঘিঞ্জি বস্তি। একই শহরের মধ্যে যেন দুটি ভিন্ন পৃথিবী। ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা ধনী গরিবের এই বিশাল ফারাক। শহরটি দ্রুত বেড়ে উঠেছে, কিন্তু পরিকাঠামো উন্নয়নের গতি সে অনুযায়ী বাড়ছে না। উদাহরণস্বরূপ এই ব্যস্ত চৌরাস্তার দিকে তাকান। শহরের যানজট ও দূষণ সবার জীবন কঠিন করে তুলেছে। কিন্তু ব্রাজিলের গরিব অংশের জীবন আরও কঠিন। এটি রিও ডি জেনেইরোর একটি বস্তি। পাভেলো নামের এই এলাকার ঘরগুলি একবারে পাশাপাশি গাদাগাদি করে তৈরি হয়েছে। রাস্তা খুবই সংকীর্ণ, অনেকেরই বিশুদ্ধ জল ও সঠিক টয়লেট নেই। এই ছবিতে বৈদ্যুতিক তার ও জলের পাইপের জটলা দেখা যাচ্ছে। এগুলি অগোছালো ও বিপজ্জনক, যা এখানকার বাসিন্দাদের জন্য বড় ঝুঁকি সৃষ্টি করে। এখানে জীবন কঠিন, কিন্তু মানুষ পরিস্থিতির সাথে লড়াই করে টিকে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শহরের উপর দিয়ে মহাসড়ক। ইতালি একটু ভিন্নভাবে ট্রাফিক সমস্যার সমাধান করতে চেয়েছিল, তাই নেপল শহরে তারা পুরনো আবাসিক এলাকার উপর দিয়েই মহাসড়ক তৈরি করেছে। ভাবতে পারেন একটি হাইওয়ের নিচে বাস করা কেমন অনুভূতি হতে পারে। দিনরাত বিশাল লরির গর্জন, গাড়ির আওয়াজ, শান্তি বলতে কিছুই নেই। আর এই বিশাল রাস্তা সূর্যের আলো পর্যন্ত আটকে দেয়। অনেক স্থানীয় মানুষ এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন, কারণ এটি শহরের সৌন্দর্য ও জীবনমান নষ্ট করছে। শহরের কিছু অংশ এতটাই পরিত্যক্ত ও নোংরা দেখে মনে হয় কোনো পারমাণবিক বিপর্যয় ঘটেছে। কেন্দ্রীয় নেপলসের কিছু হোটেলের জানালা দিয়ে তাকালে ভগ্নদশা ভবন আর দেওয়াল জুড়ে গ্রাফিতি চোখে পড়ে। সব মিলিয়ে এটি একটি পরিত্যক্ত, ভুলে যাওয়া শহরের মতো মনে হয়। বিশাল প্রাসাদগুলি কৃষকদের দখলে। এই বিরাট খালি খালি প্রাসাদগুলি একবার দেখুন। এগুলি অনেক আগে শেনইয়াং শহরের পাশে ধনী মানুষদের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু গত দশকেরও বেশি সময় ধরে এখানে কেউ বসবাস করেনি। এখন কৃষকেরা এই জায়গা দখল করে ফসল ফলাচ্ছেন। প্রকৃতি ধীরে ধীরে এই পরিত্যক্ত জায়গাগুলিকে দখল করে নিচ্ছে। একটি পরিত্যক্ত প্রাসাদের শহর। তুরস্কের বুর্জ আল বাবাস শহরটি ছিল একসময় স্বপ্নের একটি বিলাসবহুল গ্রাম, যেখানে 500টিরও বেশি ছোট ছোট দুর্গ সদৃশ বাড়ি তৈরি করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত টাকা শেষ হয়ে যাওয়ায় পুরো প্রকল্পটি থেমে যায়। আজ এটি একটি ভৌতিক শহরের মতো দেখতে মনে হয়, যেখানে কেবল অপূর্ব স্বপ্নের ছায়া রয়ে গেছে। হংকংয়ের আকাশচুম্বী ভবন। হংকং শহরে আকাশ ছোঁয়া ভবনের সংখ্যা অগণিত। এখানে জায়গার অভাবের কারণে উঁচু ভবন তৈরি করাই একমাত্র সমাধান। এখন 7.5 মিলিয়নেরও বেশি মানুষ এইসব সুউচ্চ ভবনে বসবাস ও কাজ করেন। 1950-এর দশকে হংকংয়ে বেশি উঁচু ভবন ছিল না, কিন্তু আজ শহরটির চেহারা পুরোপুরি বদলে গেছে। এখন এখানে 7,800টিরও বেশি উঁচু ভবন তৈরি করা হয়েছে। কিন্তু গরিব মানুষদের জন্য এখানকার জীবন ভয়ঙ্কর কঠিন। তারা থাকে কেজ হোমে, খুব ছোট গাদাগাদি করে থাকা কামরাগুলিতে। এগুলি এতটাই সংকীর্ণ ও ঘিঞ্জি, যেন একটি ছোট বাক্সের মধ্যে জীবন কাটানো। এগুলি ছিল বিশ্বের কিছু ব্যতিক্রমী শহর, অসম বৈষম্য আর অবিশ্বাস্য স্থাপত্যের গল্প। শহর মানেই শুধু উন্নতি আর আধুনিকতা নয়, এর পেছনে লুকিয়ে থাকে পরিত্যক্ত স্বপ্ন, কঠিন বাস্তবতা আর মানুষের বেঁচে থাকার লড়াই। আপনি কোথায় থাকেন আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, এবং আপনি কি সেখানে ভালো আছেন? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।